এক বেদুইন এসে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়েই বিষ্ণু ইসলামের কাছেও আসে না, সালামও দেয় না, কারণ বেদুইন তো সভ্যতার কোনো এটিকেটস, কোনো ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, এবং দোয়া কিরকম দেখেন, সে দোয়া বলতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'আনা আহাদা, মানে আল্লাহ তুমি আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে এটিকেটস অফ দোয়া, দোয়ার যে একটা আদব আছে এটা তার জানা নাই। সে বলে আল্লাহ আমাকে মাফ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করো, আর কাউকে না। তো দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হেসে বললেন, হায়রে, একটা প্রশস্ত ব্যাপারকে সে সংকীর্ণ বানায় ফেললো। কারণ আল্লাহর দরবারে কি রহমের কোনো কমতি আছে? সবাই বলুন তো আওয়াজ করে, আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি ঘাটতি আছে? তো সে তো দোয়াতে আমাদের সবাইকে ইনক্লুড করলে পারতো। যাই হোক, নামাজ পড়ে দোয়া করে এবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করতে আরম্ভ করলো। কোথায়? মসজিদের মাঝখানে। সাহাবার তো রেগে মেগে আগুন, তাকে ধরতে যাবে, মারতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো, বোঝেন না লোকটা, করতে দাও। তখনকার মসজিদে নববী তো বালুর ফ্লোর ছিল, জানেন আপনারা? আমাদের এখনকার মসজিদ তো এই যেরকম পাকা টাইলস করা, কার্পেটিং, আরো কত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বালুর মধ্যে যেহেতু পেশাব করে দিয়েছে, এক বালতি পানি ঢেলে দাও। এক বালতি পানি ঢেলে দেওয়া হলো, আর সাহাবাদেরকে তিনি শান্ত হতে বললেন যে থামো, তার প্রতি আগ্রাসী হয়েও না। আল্লাহু আকবার। তিনি বুঝালেন যে এই উম্মাত হবে সহজপন্থী, কট্টরপন্থী নয়, যে কোনো জিনিসকে খুব সিম্পলি ডিল করতে হবে। এবার তিনি ওই বেদুনকে ডেকে পাঠালেন, বললেন আচ্ছা, তুমি যে মসজিদের ভেতরে তোমার উট ঢুকালে এবং মাঝখানে পেশাব করে দিলে, তুমি কি জানো এটা এই কমিউনিটির ইবাদতগাহ, এই মদিনার সোসাইটির এটা একটা মসজিদ। আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহর জিকির করি, এখানে কোরআন তেলাওয়াত করি, এই জায়গায় বসে তোমার পেশাব করা কি ঠিক হলো? প্রিয় নবী যখন ভালোবেসে তাকে কাছে ডেকে বুঝালেন, সে মাথা নিচু করে এবার কাচুমাচু করতে আরম্ভ করলো। সে লজ্জিত হয়ে প্রিয় নবীজির কাছে ক্ষমা চাইল।